স্যার আপনার কাছে একটাই প্রশ্ন শুধু, এটার একটু জবাব দিন। জুলিয়াস সিজার তালুকদারকে এই ক্যাম্পাসে কে না চিনে? এইটুকু জানতে চাই শুধু। লিস্টে কি হবে নাম আসে? এটা সন্ত্রাসী হিসাবে চিনে না, আমরা তো যে কটার বিষয়ে ছাত্রলীগ নির্বাচিত নির্বাচন ক্যান্ডিডেট, আমরা যেই কয়টা বিষয় আমরা তোমাদের পক্ষ থেকে থানার তালিকা, বিশ্ববিদ্যালয়ের তালিকা, স্যার জেলে আছে স্যার শহীদুল্লাহ প্রেসিডেন্ট আছে, শুনুন একটু দাঁড়ানো করে আসো স্যার, চূড়ান্ত তালিকা স্যার ওটা ভুলে আমরা তো না আগে হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে চূড়ান্ত তালিকা না শুনুন প্রথম বিজ্ঞপ্তি আমরা দিয়েছি জি, কালকে যখন চূড়ান্ত হচ্ছে আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা এখনো কোনো অপরাধীকে চিহ্নিত করতে পারি নাই, বিকজ অফ তার নিক নেই, তার ডিপার্টমেন্ট ঠিক নেই, তার আইডি ঠিক নেই। সেই জন্য আমরা এখনো কিছু থাকতে পারে, তবে এদের এলিমিনেশন প্রক্রিয়া কিন্তু ভোটের আগ পর্যন্ত জারি থাকবে, এটা আমরা জাতিকে জানিয়ে দিচ্ছি। কেউ যদি প্রমাণিত হয় সে অপরাধী, সেটা আমরা দেখছি স্যার, কিন্তু জুলিয়াস সিজার তালুকদারের তো মানে ওনাকে চিনে না এমন কেউ নাই ক্যাম্পাসে। না শুনো না, ঠিক আছে, তো আমরা তো পরিষ্কার মেসেজ দিছি। এখন তার পরিষ্কার মেসেজ দেওয়ার পরে স্যার কিরকম মনোনয়ন নেবেন? আমরা তো আমি তো জুলিয়াস সিজারকে চিনি না। কেন সবাই চিনে, সবাই চিনে, এইটা বলে স্যার আমরা শিওর স্যার সবাই চিনে। না আমি কিভাবে চিনব? স্যার চিন্তা হবে এইসব শিকদারকে স্যার সবাই চিনে দেশে, জুলিয়াস সিজারকে ঠিক এইভাবে সন্ত্রাসী হিসেবে আপনি জানেন কিনা জানি না, জুলিয়াস সিজারকে সামনে রেখে ছাত্রলীগ বি টিম একে গ্রেফতার করার চেষ্টা করতেছে, জুলিয়াস সিজারকে সামনে রেখে। এটা আমরা শুনতেছিলাম, আমাদের তো দেখতে হবে প্রমাণ, তো আমরা তো ভাবতেও পারি না যে আজকে সে সরাসরি আসা। আমরা খসড়া তালিকা ছিল, খসড়া তালিকা অবশ্যই আছে, তখন কেন হল থেকে বা আমাদেরকে কেউ আপনাদেরকে শুধু বলে দিতে হবে কেন? আপনারা যদি না বিষয়টা হচ্ছে যাদেরকে মানুষ চিনবে না এদের ব্যাপারে আমরা ইয়া করি, কিন্তু জুলিয়াস সিজারের মতো যে সে হচ্ছে স্যার তার একটা ওই যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ বা নিরাপত্তা মঞ্চ, তারা তো সবাই চিনে। এখন তার নিরাপত্তা মঞ্চ তার হাতে ওই সময় পাইছে, তার নামে মামলা হয়েছে না কি সেটা পরের ব্যাপার, কিন্তু কথা হচ্ছে মামলা হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছিল, তখন বিচার হয় না। আমরা তো সে মামলাগুলো বাদ দেওয়া হয়েছে, কিন্তু আমি কোনটা বলতেছি, সে এই মামলা থেকে খারিজ হলো, সে তো আমাদের উপর হামলার মামলা থেকে খারিজ না, আমরা তো তাকে মাফ করি নাই। সে গত ডাকসুর পরে আমাদের উপর হামলা করছে, আমরা সেই হামলার শিকার। আমি প্রার্থী ফরিদ তার বিরুদ্ধে নির্বাচন করার কারণে তার থাপড়ে তার কান করতে পারে, এটা স্যার 19 সালে ডাকসুর পরপরই আমরা সবাই অপরাধী এইরকম সবার করছি স্যার, এটা আমরা তো মনে করছি যে আপনারা চিনেন না। না আমরা তো বারবার বলতেছি আমরা জুলিয়াস সিজারকে সাথে না, এটা তো আমরা বুঝতেছি না। স্যার আপনারা কি একবারও আমাদের দাবি হচ্ছে স্যার তার প্রার্থীতা এখনই বাতিল করতে স্যার, আপনি এখনই ইনস্ট্যান্ট স্যার তার প্রার্থীতা বাতিল করার জন্য আমরা স্যার এটা মানে নিতে পারবো না। স্যার ও ভিকটিম, ও ভিকটিম। আমি তো বলতেছি আমরা তো যেহেতু ঘোষণা করা আছে না, এটা কলঙ্কিত করতে চান স্যার আমরা। আজকের মধ্যে প্রথম দিন, আজকের মধ্যে ফার্স্ট দিন স্যার। আমি একটু বলি স্যার, এটা হয়তো স্যার কাগজপত্রের বিষয় আছে, কাগজপত্রের ব্যাপার আছে, কিন্তু স্যার আপনি এখন ঘোষণা ঘোষণা নিশ্চয়ই দিবেন স্যার, নিশ্চয়ই দেন স্যার, আপনি ঘোষণা দিবেন স্যার, সরকার তার নমিনেশন স্যার পুরো যাক স্যার, তারা আগে মামলা করবে, এটা হবে না, তারা আগে মামলা করবে, আগে বিচারের জন্য এখনই মামলা। প্রথম দিনে আমরা কলঙ্ক লাগাতে চাই না, এখনই মামলা করতে যাবে, আপনি এটা আমাদেরকে কলঙ্ক লাগাইতেছেন না। আমরা তো এ ফোন কি বড় না? পরিষ্কার করছি কালকে রাত্রে যে অপরাধ হয় তাকে তালিকা থেকে বাদ দেয়া হবে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। জি স্যার, এবং ভোটের আগে দিন পর্যন্ত। ঠিক আছে। এখন যদি সেই অপরাধী তালিকা পড়ে যায়, স্যার আরেকটা বিষয় এতজন সাক্ষী দিচ্ছে স্যার, আপনার কি মনে হয় না এই বিষয়ে স্যার আমি বলতে চাই, গত আন্দোলনে অনেকেই ছিল স্যার, 15 দিন 16 দিনের আন্দোলনে আমরা স্যার 15 বছরের পাপ মাফ করতে পারবো। এইটাই স্যার থেকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল সহ ছাত্র ইউনিয়ন বা যে কোনো সংগঠন, একটা সংগঠনে কোন সংগঠনে এই ওর দ্বারা নির্যাতনের শিকার হয় না এমন কোন সংগঠন নাই স্যার ক্যাম্পাসে। আক্তার থেকে শুরু করে নূর ভাই, নূর সবাই কি করে আসলে জান
এটা স্যার আমাদের হলের তো হলের হলের সমস্যা স্যার স্যার কই আব্দুল্লাহ মামুন স্যার তো একটু আগে দেখলাম স্যারকে টাকা দরকার স্যার ও হলো হল থেকে কি করে আসে ছেতালিকা আমি তো সেটা বলতেছি ইমি আপু মার্কে না না স্যার আমি কালকে রাতে 12টা পর্যন্ত সময় নিছি হ্যাঁ প্রয়োজনে আপনি আবার দেখেন চেক করব আমরা এটা তো আমাদের কল্পনা সবগুলো মামলা চেক করছি উনি মামলা নাই কিন্তু ওনার আগের যে বিচারও কেউ পায় নাই এখন ওরা বিচার করবে আপনারা হলের ছাত্ররা তার নাম যখন ঝুললো তার বিরুদ্ধে কথা বলো না কেন ওনাদের খেয়াল করো নাই ওনারা যে মানে এটা তো চিহ্নিত বিষয় নাই যে না আমরা ভাবি নাই স্যার এর মতো সন্ত্রাসী যে তালিকা আসতে পারে স্যার আরেকটা ব্যাপার আছে স্যার আমরা তথ্য যেটা পেয়েছি স্যার আমরা কিছু তথ্য শুনতে পাচ্ছি এক তো বললাম জুলিয়াস সিজার লিস্টে আপনার ছাত্রলীগের একটা ছাত্রলীগের ফান্ডেড সাপোর্টার দুইটাই তাদেরকে একটা টিম দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে তো আমরা এতদিন ভাবছিলাম যে জুলিয়াস সিজার হয়তো নিজের সামনে আসবে না অন্যদেরকে দিয়ে আজকে তবে পরিষ্কার সে নিজেরা নেতৃত্ব দিচ্ছে এটা এক না দুই নম্বর হচ্ছে জুলিয়াস সিজারকে দিয়ে ডাকসু বানচাল করানোর জন্য স্যার একটা পক্ষ কাজ করছে আমরা আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থীটা বাতিলের ঘোষণা স্যার আপনি এখন দেন স্যার আইন বিষয় তোমরা আইন বুঝো সবাই আইন জানো স্যার এখন মামলা করতে যাবে আপনি রাতে মানে তোমরা এটা তো না ঠিক আছে তুমি শুধু মানে আবেগ ইমোশনাল কথা বলে আমরা তোমরা একই পক্ষ স্যার আপনি আবেগের কথা তুলছেন স্যার আমি এখানে একটু অ্যাড করি আমাদের এখানে আপনি যে বলতেছেন যে আপনি জুলিয়াস সিজার তালুকদারকে চিনতেন না নট লাইক আপনি শুধু এই টিমে আছেন এই টিমে অনেকেই আছে আমি স্টিল মাইনা নিলাম যে কেউ চিনেন না কিন্তু সমস্যাটা কই আপনাকে আমি বলি সমস্যাটা এই জায়গায় যে আপনি আইনের আলাপ দিচ্ছেন যে হচ্ছে গিয়ে সে যেহেতু মামলায় নাই যেহেতু না তালিকায় না আসছে তার মানে তার নিয়ে আমরা কোনো সমস্যা পাই নাই কিন্তু এখানে প্রশ্নটা যেটা স্যার আসে এটা হচ্ছে ইন্টেন্টের এই ক্যাম্পাসের এমন কোন স্টুডেন্ট নাই যে জুলিয়াস সিজার তালুকদারকে সন্ত্রাসী হিসেবে না চিনে যেখানে 40,000 শিক্ষার্থী চিনে সেখানে প্রশাসন কেন চিনবে না এবং তাকে শুধু তালিকায় যদি নাম আসতো স্যার আমরা মানতাম তাকে আপনি মনোনয়ন দিচ্ছেন তার নামটা হল থেকে কিভাবে আসছে কেউ আসছে আব্দুল্লাহ মামুন স্যার তোমরা কেন বললা না এটা তো স্যার আমরা শুধু আপনাদেরকে বলেই দাও আপনার কোনো কাজ নাই স্যার আমরা তো কল্পনা করতে পারি না যে আপনাদের কোনো কাজ নাই শুধু ছাত্ররাই বলবে আপনারা অ্যাকশন নেবেন 40,000 অবশ্যই স্যার তাহলে দেখতে হবে স্যার কথা বলেন আপনারা আমাদের থেকে হেল্প চাইছেন যে ওরকম আপনারা হেল্প চাইছেন এখানে আরেকটা বিষয় বলি আমরা হেল্প চাইছি আপনাকে আমি ইয়ে করতে চাই স্যার এখানে হল প্রশাসনের তাই আছে হ্যাঁ হল প্রশাসনের তাই আছে হল প্রশাসনের জবাব দিতে করতে হবে তার নাম কিভাবে আসে সভাপতির নাম আসলো এটা কেন আসলো আপনারা কারেক্ট করি পাঠান আব্দুল্লাহ মামুন স্যার অবশ্যই জুলিয়াস সিজার এখানে সম্পূর্ণ গাফিল স্যার সম্পূর্ণ গাফিল এখানে রাসূলের প্রশ্ন আসে হল প্রশাসনের লোক আমান ভাই লাইক একটু আমাদের প্রফেশন আছে আর টু পিস হাজার নামটা আমান ভাই একটু পিস হাজার না স্যার না আপনি বলে দিবেন যে ও পারবে না ও ভিকটিম দুজনে ভিকটিম আমি স্যার তার প্রার্থীতা বাতিলের ঘোষণা দিতেই হবে স্যার এছাড়া আমরা কোনোভাবে এটা ইয়ে হতে পারি না একাধিক কারণ আমরা এই পর্যন্ত অবশ্যই পারবেন কেন ও তো দিতে হবে স্যার দেখি না আমি আমার তো কমিশনকে ডাকতে হবে ও তো সন্ত্রাসী স্যার সময় দাও সময় দিলে সংগ্রামে এই কারণে ও 10-11 সেশন স্যার ও সেশন 10-11 এটাই তো আমরা জানি ও 10-11 সেশন স্যার দেখেন আপনি ভালো করে সে 14-15 বছরের বয়স আছে সে ভর্তি হয়েছে সে ভর্তি হলো কি হবে স্যার এমপিলে ভর্তি হলো সব জায়গায় তার নামে কেবলতি তাকে হেল্প করছে নিশ্চিত help করছে। প্রশাসন তাকে হেল্প করছে 10-11 সেশনে স্যার সে যে বুড়া ডিপার্টমেন্টে সে সে 15 বছর থেকে থাকে সে এমফিলে হোক সে কম্পিউটার ভর্তি হোক তাকে হেল্প করছে কেউ প্রশাসন থেকে স্যার নাহলে তার ভর্তি হবে ও ভর্তি কেমন হয় এটা তো ইয়ার হলে সে প্রপারলি ভর্তি না হয় আমান ভাই একটু লাইকটা অফ করে দেন নাইলে সে হইছে ভর্তি হইছে হয়তো আচ্ছা ভর্তি হতে হলে যদি সে মানে এমফিল না হয় তাহলে তো তার ডিনস কমিটি পাস হয়ে আসতেছে হ্যাঁ আমরা বলছি। সবাই জানে আপনাদের মধ্যে যে এখন গুপ্তি মেরে পড়াশোনার যে আওয়ামী লীগের যে লোকগুলো যে গাপটি মেরে বসে আছে আমরা তো স্যার এইজন্য আফসোস করতেছি আমরা আমাদের বেচারা এত কষ্ট করতেছি ওখান থেকে সন্ত্রাসী এসে ভোটার হয়ে প্রার্থী হয়ে কত কষ্ট ওভারকাম করা হয়েছে তাহলে তার মতো লোক কিভাবে এখানে এসে ভোটার হয় আবার প্রার্থীও না তার মানে স্যার আবার আরেকটা প্রশ্ন স্যার ভাই একটু ভাই আপনারা স্যার যেটা দেখাইলেন যে এতগুলা প্রসেস পার করে তার ভর্তি হয়ে ভোটার লিস্টে নাম আসতে হয়েছে তার মানে আমরা কেন আপনাদের উপরে পুরো আস্থা রাখবো যেখানে আপনাদের ভিতর থেকে হচ্ছে কি একটা ছাত্রলীগের সন্ত্রাসীকে ভর্তি করাই দিয়ে আপনার লিস্টে নাম আইনে মনোনয়ন পত্র দেওয়া হইতেছে আমরা আপনাদের কিভাবে বিশ্বাস করব ডাকসুর ক্ষেত্রে তারা তো ওই প্রক্রিয়া তো আমাদের না ওটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অ্যাডমিশন অফিস তারপরে হচ্ছে ভর্তি অফিস তারা এটা ডিল করে তাদেরকে আমরা বারবার বলছি সময় দিচ্ছি
আমরা 20 তারিখ থেকে 29 তারিখ মধ্যে একটা সময় দিচ্ছি, যে মানে এই যে 28 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি, যে এর ভিতরে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়া খসড়া দেন। তারা বাদ দিয়ে যতটুকু পারছে খসড়া দিছে। খসড়া দেওয়ার পরে আমরা আবার 11 তারিখ পর্যন্ত সময় দিলাম যে এই তালিকা ঝুলান, এই তালিকা ঝুলান, এই তালিকা ঝুলান। এখানে আপত্তিকর এর পরেও কালকে রাত্রে আমি এখান থেকে 9টা 9:30 উঠার সময় আবার একটা নোটিশ করে গেছি। যখন উনি বললেন যে স্যার স্টিল ডাউট আছে, তখন আমরা ছাত্রদের নোটিশ করলাম যে নোটিশ করার জন্য যদি কেউ এর পরেও কেউ যদি ধরা পড়ে তাদেরকে আমরা প্রমাণ সাপেক্ষে বাতিল করতে দেব। এটা এসএম হলের প্রভোস্ট স্যার এখানে জড়িত। হলের প্রভোস্ট যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান বা পরিচালক সবাই জড়িত, মানে প্রভোস্ট কেন তাকে মার্ক করলো না, ছাত্ররা তারা কেন তো এখানে লাল কালি দিল না, এটা বাতিল। শুধু ছাত্ররা কাজ করবে আর কাজ করবে না। এই ছেলে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো স্যার? এই যে তোমরা দেখছো তাই না, ঝোলা ছিল তো কয়েকদিন। ব্যাপার হচ্ছে যে তার কিন্তু ভিতরে একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে, এটা আমরা জানি। এখন স্যার আমরা যে স্পষ্ট একটা কথা বলি স্যার, আগামীকাল দুপুর 12টার মধ্যে স্যার আপনারা প্রার্থিতা ভোটাধিকার সম্পূর্ণ বাতিল করতে হবে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ইউনিভার্সিটি থেকে অভিযোগ করতে হবে। মামলা, হ্যাঁ, যে হামলা হয়েছে আইনি প্রক্রিয়া তাকে বিচার করতে হবে। তোমরা এখন আপনারা স্যার আপনাদের প্রক্রিয়া চালান, আমরা জুলিয়াস সিজার তালুকদারকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করলাম এই রিকমেন্ড। আপনারা স্যার আপনাদেরটা করেন। আগে 12টার মধ্যে আমরা এখনই প্রক্টর অফিসে মামলা, প্রক্টর অফিসে অভিযোগ দিব। আমরা মামলা করতে যাব না, প্রক্টর অফিসকে জুলিয়াস সিজারকে আমরা আমাদের ক্যাম্পাসে তাকে জি স্যার, ঠিক আছে। এইজন্য আমরা এই যে অভিযোগ দিব, এরপর 12টার পরে কথা হবে। এটা স্যার আপনার সাথে সুবিধা না, আমি কেমনে জানি, আমি তো জানি না, জানি তো 11 আমি কেমনে জানি, আমি স্যারের সাথে ছবি দেখে হতাশ হয়ে গেছি। খুবই স্যার আমি সে তো তারা আসছিল এখানে, তো সবাই আসছিল। কেউ যদি বলে যে স্যার একটা ছবি তুলবো, আমি তো জুলিয়াস সিজার নামটা শুনছি। আপনি স্যার এটা তবে তার নামে মামলা স্যার এখানে আরেকটা জিনিস স্যার, এখানে কিন্তু এসএম হলের প্রফেসরের দায় আছে, আপনাদের অবশ্যই জবাব দিতে পারবেন স্যার। আচ্ছা, মামুন স্যার সব কথা বলছেন, এখনই বলছি, এখন আর চিৎকার করার দরকার নাই, এটা সলভ হবে। ওনার ডিপার্টমেন্টের টিচার যিনি ওনাকে ভর্তি করছেন তার প্রপোজ জাপানি সার্টিফিকেট, হ্যাঁ, মানে ওনার কখনো দায় দিতে পারবেন না। ঠিক আছে।